সূরাতুল মুলক এর ফজিলত ও উপকারিতা। সূরা মুলক কোরআনের ৬৬ নম্বর সূরা। এটি তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক নামে শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় বলে বর্ণনা করেছেন। চমৎকার ১. কবরের আযাব থেকে রক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক একজন মানুষের জন্য কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়ার মাধ্যম হয়েছে। তিরমিজি, হাকিম। অর্থাৎ যিনি নিয়মিত সূরা মুলক পাঠ করবেন, আল্লাহ তার কবরকে শান্তি ও নিরাপত্তার স্থান বানাবেন ইনশাআল্লাহ। চমৎকার ২. আল্লাহর ক্ষমা ও রহমত লাভ। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, কোরআনে একটি সূরা আছে যার ৩০টি আয়াত আছে। এটি তার পাঠককে সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সেটি হল সূরা মুলক। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। পদ অর্থাৎ সূরা মুলক পাঠকারী ব্যক্তির জন্য কিয়ামতের দিন এই সূরা আল্লাহর কাছে ক্ষমা ও জান্নাতের সুপারিশ করবে। চমৎকার ৩. রাতের আমল হিসাবে শ্রেষ্ঠ। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক পাঠ করবে, আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে নিরাপদ রাখবেন। নাসাই। তাই ঘুমানোর আগে প্রতিদিন সূরা মুলক পাঠ করা উত্তম আমল। চমৎকার ৪. দুনিয়া ও আখেরাতে বরকত। সূরা মুলক পাঠের মাধ্যমে আল্লাহর রাজত্ব, শক্তি ও মহিমা স্মরণ হয়। এতে ঈমান দৃঢ় হয় ও দুনিয়ার জীবনে বরকত আসে। চমৎকার ৫. সংক্ষেপে বলা যায়, সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষা করে, কিয়ামতের দিন সুপারিশ করবে, ঘুমানোর আগে পড়া উত্তম, পাঠ করলে বরকত ও রহমত লাভ হয়। চমৎকার ৬. সুপারিশ। প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করার অভ্যাস করুন। এটি কিয়ামতের দিন আপনার জন্য নূর হবে ইনশাআল্লাহ।